এ নটরাজ ও নটরাজ রানী, আমি তোমাকে বলে যাচ্ছি, ওই যুবরাজ প্রেম কুমারের মুখ থেকে ওই রমানন্দর্মী আলোর কথা তুমি ভুলে যেতে বলবে। তোমাকে আমি সবাই দিয়ে যাচ্ছি, যদি ওই আলোর কথা ভুলে যায় তাহলে যদি না ভুলে যায় তাহলে আমার রেহাই পাবে না। এটা হচ্ছে রাজা বিদায় সিংহের আদেশ। আমি তোমাকে বলছি, তুমি আলোর কথা ভুলে যাও বাবা, আলোকে তুমি ভুলে যাও। ভালো আলুর মুখে ছবি যেন পূর্ণিমার শশী আমার
করা যায়। মন্ত্রী মশাই এদিকে আসুন। আদেশ করুন মহারানী। আমি বলতে চাই একটা কথা আপনাকে। বলুন মহারানী। আমি না বলেও পারছি না এবং মহারাজকেও আমি জানাতে পারছি না। আপনাকে শুধু কথাটা আমি বলতে চাই। বলুন মহারানী কি বলতে আমার পুত্র প্রেম ওই রামানন্দের মেয়ে মা আলোকে ভীষণ ভালোবেসে ফেলেছে। তাই আমি আপনাকে বলছি ওদের 4 হাত আপনি এক করে দেওয়ার ব্যবস্থা করুন মহারানী। ওদের বিবাহ দেওয়ার ব্যবস্থা আপনি করুন মহারানী। আপনি হয়তো ভাবছেন মহারাজ হয়তো আপনাকে শাস্তির ব্যবস্থা করবেন, কিন্তু না মন্ত্রী মহাশয়, আমি এ রাজ্যের রানী। আমি বেঁচে থাকতে আমার পুত্রের প্রেমের ভালোবাসা আমি কিছুতেই ব্যর্থ হয়ে যেতে ঠিক আছে মহারানী, আপনার আদেশ নিয়ে আমি এখন চলে যাব ওই রমানন্দের বাড়িতে, তাদেরকে সঙ্গে নিয়ে তার বাড়ি হাজির। হ্যাঁ তাই করুন আপনি। হ্যাঁ মা বাবা প্রেম মাগো কি হলো, এবার খুশি তো? হ্যাঁ মা আমি খুব খুশি হয়েছি। তাহলে চলো পুত্র, ক্ষুধা তৃষ্ণায় তোমার মুখখানা একেবারে শুকিয়ে গেছে। তাই চলুন মা, তাই চলুন। রাজার কঠোর আদেশ, আমার পুত্র স্ত্রী সন্তান নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে। আমি এখন কোথায় যাই আমার এই স্ত্রী সন্তান নিয়ে? আমি কোথায় যাই আশ্রয় পাবো? বাবা বাবা কি ভাবছো বাবা? আমি ভাবছি না কিছু মা, আমি ভাবছি তোর মাথা মূল্য। রাজ্য ছেড়ে রাজার আদেশ, আমাদের চলে যেতে হবে। এ কি বলছো বাবা? হ্যাঁ হ্যাঁ, তুই মা আমার ঘরে একটি মেয়ে হয়ে তুই আমার মান রাখলি রে সমাজে। আমি আর মুখ দেখাতে পারছি না, কেন আমার ঘরে এ মেয়ে সন্তান হলো? যার জন্য আমার এই রাজ্য ছেড়ে আজ চলে যেতে হবে। বাবা হ্যালো। হ্যাঁ তুই আর আমাকে বাবা বলে ডাকিস নে। হ্যালো হ্যালো। তোরে আমি গলা টিপে হত্যা করবো। তুমি আগে গলা টিপে হত্যা করছো। আমার মেয়ে তোমার কি অপরাধ করেছে? আয় মা, তুই আমার কাছে আয়। অপরাধ করেছে না যে, তার কারণে আমি এই লোক সমাজে মুখ দেখাতে পারছি না। আমার মেয়ে কি অপরাধ করেছে যে আপনি সমাজে মুখ দেখাতে পারছেন না? অপরাধ করে তো কি হয়েছে? রমানন্দ বাড়ি আছো? রমানন্দ এই তো সেনাপতি আছে আমাদের ধরে নেওয়ার জন্য। মন্ত্রী বলাচ্ছে আমাদের ধরে নেওয়ার জন্য। রমানন্দ, মহারানীর আদেশ এই মুহূর্তে তোমাদেরকে সকলকে নিয়ে দরবারে যেতে বলেছে। তাই তো তোমরা বিলম্ব না করি আমার সঙ্গে চলে আসো। তাই চলে এসো মা, আমি তোকে মন্দিরে নিয়ে আমি তোকে হত্যা করবো। মন্ত্রীকে পাঠিয়েছি রামানন্দ, তার স্ত্রী লীলাবতী এবং তার কন্যা মা আলোকে এখানে নিয়ে এসে, কিন্তু এত যে দেরি করছি কেন আমি তো কিছুই বুঝতে মহারানী বিদায়, মহারানী বিদায়। আমি সকলকে সঙ্গে নিয়ে এসেছি মহারানী। এই তো দেখতে পাচ্ছেন আমার সাথে করে সকলকে নিয়ে এসেছি। আসুন। কোথায় কোথায় তারা? এই তো মহারানী, আমি আপনার সম্মুখে সকলকে নিয়ে এসেছি মহারানী। এই দেখুন সকলেই। আসুন আসুন আপনারা। রামানন্দ আমার একমাত্র কন্যা
মা আলোকে আমার পুত্র প্রেমের হাতে আমি তুলে দিতে চাই। এতে আপনার কি মতামত, আপনি আমাকে জানাবেন কি? এদের ভালোবাসা যখন বর্ণন হচ্ছে তখন আপনার যেটা ভালো হয় সেটা আপনি করবেন। আপনার কথা আমি বুঝতে পেরেছি। মন্ত্রী মশাই, মহারানী, দাসীদেরকে বিবাহের ব্যবস্থা করতে বলুন, সব জিনিসপত্র আনতে বলুন। ঠিক আছে মহারানী, আমি তাই যাচ্ছি, দাসীদেরকে নিয়ে এখনই আছি। কোথায় দাসী? বিলম্ব হলে চলবে না, ওদিকে লগ্ন বসে যাচ্ছে, তাই তো দাসীদেরকে আমি এখনই যেতে বলছি। আসো দাসী। এই তো মহারানী, আমি দাসীদেরকে সঙ্গে নিয়ে এসেছি। মালা তো আনেনি। ঠিক আছে রানীমা, আমি আবারও যাচ্ছি মালার জন্য। মা তুমি কত সুন্দর মা। পৃথিবীতে আমার মতো মা বোধহয় একটি দেখলে। এই তো মহারানী, আমি মালার ব্যবস্থা করেছি। আর অবশ্যই মালা। দাসী, যাও। বাবা প্রেম, মা এই মালা পরিয়ে দাও। অপরাধ মার্জনা করবেন মহারাজ। আমি আমার একমাত্র পুত্র প্রেমের বিবাহ সম্পন্ন করলাম মা আলোর সঙ্গে। আর ইনি আমাদের বৈবাহিকা, আর ইনি আমাদের বৈবাহিক। মহারানী, মহারাজ, মহারাজ এই বিয়ে কোনো মতে মেনে নিচ্ছে না মহারাজ। মহারানী, কোনো চিন্তা করবেন না। বুঝতে পেরেছি মন্ত্রী মহাশয়, বুঝতে পেরেছি রানী। এ দোষ তুমি করনি, এই দোষ মন্ত্রী মহাশয় করেনি, আমার অপরাধ এই দোষ করেছি আমি। মহারাজ, হ্যাঁ রানী, তাই তো আমি ভুল করেছি। আজ আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। তাই তো এসো প্রেম, বসো এই সিংহাসনে। যাও বাবা, আমি যেমনি ভাবে এই বিজয় রাজ্য পরিচালনা করেছি, আমার পিতা দিয়েছিল এই পবিত্র সিংহাসন আমার হাতে তুলে। আমি চেষ্টা করেছি এই বিজয়নগরের প্রজা সাধারণের সুখে সুখী হতে, আমি চেষ্টা করেছি প্রজাদের দুঃখে দুঃখী হতে। তাই তো আজ তোমাকে এই বিশাল বিজয় রাজ্যের সিংহাসন তোমার হাতে অর্পণ করলাম।
আমার কথা হলো তুমি এই বিজয় রাজের হিন্দু মুসলমান প্রজা সাধারণে সুখে সুখে হবে এবং প্রজাদের দুঃখে দুঃখী হবে। হ্যাঁ আব্বা হুজুর, আপনি যে আদেশ আমাকে দিয়েছেন, যে গুরুত্বপূর্ণ আদেশ আমার হাতে অর্পণ করেছেন, আপনি শুধু প্রাণ ভরে আশীর্বাদ করবেন আমি যেন ওই বিজয়নগরের মান সম্মান রক্ষা করতে পারি এবং কি সমস্ত প্রজাদেরকে নিয়ে সুখে শান্তিতে বিরাটবাদ করতে পারি। রমানন্দ, আমি না জেনে তোমাকে কত চাবুকের আঘাত মেরেছি রমানন্দ, তাই তো তুমি আমাকে ক্ষমা করে দিও। মন্ত্রী মহাশয়, আজ থেকে এই বিজয়রাজ যুবরাজ প্রেম কুমার পরিচালনা করবে। আমার পাশে থেকে যেমনি ভাবে রাজ্য পরিচালনা করছেন তেমনি ভাবে আমার পুত্র যুবরাজের প্রেম কুমারের পাশে থেকে এই রাজ্য পরিচালনা করবেন। আমি আজ থেকে চলে যাচ্ছি তীর্থ পর্যটনে, সেখানে দিয়ে আমি বাকি জীবনটুকু কাটিয়ে দেব। মহারাজ, আপনি কি বলছেন মহারাজ? প্রথম নয় হোক আমার হয়েছে, পুত্র প্রেমের আমি বিবাহ সম্পন্ন করেছি, তাই বলে তোমার শাস্তি আমাকে আমার হয়েছে মহারাজ, অন্যায় যে আমার হয়েছে। না মন্ত্রী মহাশয়, আমি তো পূর্বেই বলেছি এই অপরাধ কেউ করেনি। মন্ত্রী মহাশয়, এই অপরাধে করেছি আমি। তাই তো আজ আমার গুরু দায়িত্ব আমি আমার পুত্রের হাতে তুলে দিয়ে এই মুহূর্তে চলে যাব তীর্থ পর্যটনে। তোমরা আমাকে বিদায় করো, আমি চলে যাচ্ছি। সুখে থেকো, সুখে থেকো রানী, সুখে থেকে মন্ত্রী মহাশয়। বিজয় রাজের প্রতিটি প্রজা সাধারণকে আমি বলে যাই, সুখে থেকো মহারানী, আপনি ভেঙ্গে পড়বেন না মহারানী। মহারাজ তো বলে গেছে, মহারাজের পাশে থেকে যেভাবে আমি রাজ্য পরিচালনা করছি ঠিক সেভাবেই প্রেম কুমারের পাশে থেকে আমি রাজ্য পরিচালনা করবো ভাবুনি। তাই তো আমি যাচ্ছি। মহারাজ কোথায় গেছে তাকে খুঁজে দিয়ে আসি মহারানী। আমি আর চিন্তা করবো না। পুত্র প্রেম, তোমার পিতা যেমন সুখে দুঃখে প্রজাদের পাশে ছিল, তোমাকেও এমনি ভাবে থাকতে হবে। ঠিক আছে, আমি যাই। তোমাকেও তোমার রানীর মর্যাদা দিতে হবে। ঠিক আছে আমি যান, আপনার আদেশ আমি অবনত মস্তকে পালন করবো। আমি যান। আপনারা আমার সঙ্গে আসুন, একটু বিশ্রাম করবেন, আমাদেরকে বিশ্রাম করতে দিন। আসুন আপনারা। সকল প্রজার সুখে হবে। মন্ত্রী মহাশয়, যুবরাজ, আমি প্রথম যৌবনে এই বিজয়নগর রাজ প্রাসাদে প্রবেশন করেছি, তাই তো আমি আপনাকে আদেশ করছি এই মুহূর্তে তুমি রেগে ছুটে যাও আর প্রজাদের বুঝিয়ে বলবে 3 বছরের রাত আর যদি দিতে অস্বীকার করে তাহলে 500 টাকা জরিমানা, অনদয় 6 বছরের কারাদণ্ড। এ হচ্ছে যুবরাজ প্রেম কুমারের আদেশ। প্রেম কুমার, আমি বলছিলাম কি যুবরাজ প্রেম কুমার প্রজাদেরকে ভালোভাবে বুঝিয়ে যদি কর আদায় করে দিত সেটাই কিন্তু ভালো হতো যুবরাজ। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি মন্ত্রীবর, আপনার বয়স বেড়েছে, বয়সের সঙ্গে সঙ্গে সব কিছু হারিয়ে ফেলেছেন, তাই তো আপনার দ্বারা কিছুতেই সম্ভব নয়। এই মুহূর্তে শ্রাবণী মান সিংহর প্রয়োজন। কি আছিস শ্রাবণী মান সিংহকে শ্রাবণী মান সিংহ এই মুহূর্তে আপনি উত্তর শাসন ছুটে যাবেন প্রজা মহলে। প্রজাদের কাছ থেকে 6 মাসের রাজকর 3 দিবসের মধ্যে নিয়ে আসবেন। যদি তারা 3 দিবসে রাস্তায় করতে সক্ষম হয় তাহলে 500 টাকা জরিমানা, অনদয় সর্বশেষ কারাদণ্ড। যুবরাজ প্রেম কুমারের
আদেশ নিয়ে আমি যাচ্ছি প্রজা মহলে, প্রজাদেরকে বুঝে বলবো যদি ভালোভাবে খাজনা দেয় তাহলে তো ভালো, আর যদি খাজনা না দেয় তাদেরকেই এমন করে শাস্তি দেবো, বাড়ি ঘর চালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো। মন্ত্রী মশাই, যুবরাজ আমি আজ সবার প্রাণ সিদ্ধ, আমি ক্লান্ত, তাই তো আমার বিশ্রামের পরে আপনি আমার সঙ্গে চলে আসুন। তাই চলো যুবরাজ। আমি বুঝতে পেরেছি আমি অন্যায় করেছি, তোমাদের কথা আমার এই প্রেম কুমারীকে আমি ভোগ করে নিলাম, তাকে আমি জানাবো তোমাদের কথা জানানোর পর প্রেম কুমার কি করে সেটা তার বিষয় আজ তোমাদের কাছ থেকে আমি ফেলে যাচ্ছি, কিন্তু তুমি প্রেম কুমারের আমি তোমাকে বড় মিয়া, এই শুনো 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 দেখছেন কি রকম ভাই ভাই একটা কথা শুনে ঠিক আছে ঠিক আছে বিষয়টা কি তোমরা আমরা যা খাই কাঁচা মরিচ আর পেঁয়াজ হ্যাঁ, এই ভাত খাই আমাদের গায়ে অত শক্তি থাকার কথা না আর এর তারা থাকে তো হ্যাঁ? আমাদের তাই তোরা খায় আমরা সারা সাথে কি হচ্ছে না হ্যাঁ তারপরে বিষয়টা হলো ওই রাজকর্মচারী তো একটু ভাল পারবে তবে আগুন কিন্তু লাগাইয়া দিচ্ছে যদি পুনরায় বিবাহ করে তাহলে আমরা রাজা বলে স্বীকার করবো, করও দেব, এই রাজ্যেও থাকবো, আর যদি না করে তাহলে আমরা রাজা বলে স্বীকার করবো না। তবে স্বীকার করবেন না, আমরা রাজা বলে মানবো না। শোনো শোনো তবে তবে একটা কথা কিন্তু ভুল কইছো রাজা বলে মানবো না ঠিক আছে কিন্তু রাজ্যে থাকবো না এইটা কিন্তু ঠিক না, এটা আমার বাপের রাজ্য না, এটা আমার বাবার রাজ্য, আমরা এখান থেকে যাবো না তবে ও কথা মানবো না ঠিক বলেছেন বড় ঠিক মিয়া। আছে তাহলে শোনো চলো দেখি কি করে চলো চলো। হ্যালো হ্যালো মন্ত্রী মশাই, সেনাপতি মান সিংহকে পাঠিয়েছে আমি প্রজা মহলে, সে এখনো ফিরে আসছে না। এর কারণ যে আমি কিছুই বুঝতে পারছি না। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজ একই সেনাপতি মান সিংহ, বলুন মহারাজ আপনি হয়েছেন আমার রাজ্যের প্রধান সেনার, আপনি কেন কাপুরের মতো দাঁড়িয়ে আছেন? বলুন কি হয়েছে? প্রজারা কি আমাকে রাজ করে দিয়েছে? মহারাজ বলতে যে আমি সাহস পাচ্ছি না মহারাজ, সেনাপতি মান সিংহ, বলুন মহারাজ আমি আপনাকে অভয় দান করছি, আপনি নির্ভয় খুলে বলুন। মহারাজ আমি বলতে চাচ্ছি মহারাজ আপনি যে একটি কাজ করেছেন মহারাজ, এতে ভাবতে আমার অবাক লাগছে। প্রজারা বলেছে আপনি 3 ভিখারির মেয়ে বিয়ে করেছেন, আর সেই বলেই প্রজারা খাজনা দেবে না, আপনাকে রাজা বলে মানবে না, এই দেশ ছেড়ে চলে যাবে, আপনি রাজ্য ছেড়ে তারা পালিয়ে যাবে। এই মুহূর্তে আমি আপনাকে আদেশ করছি, আমার আদেশ নিয়ে উর্দু শ্বাসে ছুটে যাবেন প্রজা মহলে। প্রজারা যখন এই কথা বলেছে তাদের বাড়ি ঘর জ্বলিয়ে পুড়িয়ে সাইড করে দিয়ে আসবেন। এ হচ্ছে যুবরাজ প্রেম কুমারের আদেশ। আপনার আদেশ নিয়ে আমি চলে যাচ্ছি প্রজা মহলে, আপনাকে আদেশ করেছেন, আপনার আদেশ আমি মাথায় নিয়ে চলে যাচ্ছি। প্রজাকে রাজি খাজনা না দেয় তাহলে কি করবো মহারাজ জানেন মহারাজ? এই করবে। মহারাজ আপনি যখন আদেশ পেয়েছি আমি উল্কার ব্যাগে ছুটে যাবো প্রজা বলে যদি প্রজারা খাজনা না দেয় তাদেরকে বাড়িঘর চালিয়ে পুড়িয়ে ছাই করে তাকে জ্যান্ত কবর দেব মহারাজ। আসি মহারাজ। ধৈর্য ধরো যুবরাজ, প্রেম কুমার ধৈর্য ধরো, এত বিচলিত হইও না মন্ত্রী মশাই, যুবরাজ। সামান্য প্রজারা আমার নামে হেনক্তি করেছে, এই কিছুতে আমি ধৈর্য ধারণ করতে পারছি না, কারণ আমি 3 ভিখারির কন্যা আলোকে
ভালোবেসে বিয়ে করেছি, এই কিছুদিন আমি বরদাস্ত করতে পারবো না। এই মুহূর্তে আপনাকে আমি আদেশ করছি, এই মুহূর্তে আমার আদেশ নিয়ে পুরো শাসন শুরু যাবো হলে প্রধানের বাড়ি ঘর সাই করে দেওয়া হিসেবে। যুবরাজ প্রেম কুমার, আমি তাই যাচ্ছি। যুবরাজ প্রেম কুমার, আমি তাই যাচ্ছি। ও ভগবান, আমি তিন ভিখারির কন্যাকে বিয়ে করেছি বলে সামান্য প্রজার আমাকে রাজ করে দেবে না, আমাকে রাজা বলে স্বীকার করবে না এবং রাজ্য থাকবে না। আমি ধরতে পারছি না। তুমি কোথায় প্রেরণ করলে পুত্র? মাগো নটরাজ, ও নটরাজ, নটরাজ টিভি ঝকঝকে ছবি, জারি সারি ভাটিয়ালি, যাত্রা কীর্তন কাওয়ালি, নাটক কিংবা সিনেমা,